সে
সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইকের কথা বোঝা না গেলে কিন্তু হ্যাঁ দূর থেকে বেশি বোঝা যায়, কারণ হলো মাইকটা একটু দূরে, এই জন্য। তো তারপরেও কথা বলার অভ্যাস আছে, মাইকের বুঝি কত থেকে কথা বলে শ্রোতাদের কানে শব্দটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেদিকে আমি মনে করি আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এই জন্যে। কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো আলেম ওলামা তারা কিন্তু এই জনসমাজের মধ্যে তাদের দিনের কথা বলে। যদি ওই সমাজের লোকজন, ওই সমাজের মুসল্লি বা ওই সমাজের ভক্ত আশিকা তারা যদি ওই আলেমকে, মুর্শিদকে, পীরকে যেভাবে না মানে, তাহলে কিন্তু তার তেমন কোনো মূল্য থাকে না। তো আপনারা ভালোবেসেছেন, ভালোভাবে দেখিয়েছেন। আসলে জায়গার একটু সংকট, যেহেতু আগে আসলে সামনে জায়গা আছে, সামনে জায়গা জায়গা আসেন, জায়গা আসেন, সামনে জায়গা আছে, জায়গা জায়গা আসেন, আগে আসেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ডাকটা কারে দিছে? নফসে মুতমাইন্না। হে নফস মুতমাইন্না, মুতমাইন্না নফস কাকে বলে? মুতমাইন্না মানে হলো প্রশান্ত, শান্ত। যেই নফস প্রভুর ধ্যানে, প্রভুর দাসত্বের মধ্য দিয়ে একবার দুনিয়ার সমস্ত নফসে আম্মারার যে আসক্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলার আসক্তি কাটায়ে সে শান্ত হয়ে গেছে। বলতে পারেন সে কি ভোগ করে না, সে কি খায় না, সে কি সন্তান জন্ম দেয় না, হাট বাজার করে না, সব করে। একজন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল সংজ্ঞায় যে বিষ কি, খেয়াল করেন আমার কথা সংক্ষিপ্ত। বিষ কি? আপনার প্রয়োজনের অতিরিক্ত যে চাহিদা, একটা জিনিস আছে, তারপর ওইটার জন্য দুইটা বাড়ি আছে, আরো 5টা লাগবে, এইটা হলো ব্যক্তির জন্য বিষ। আমার প্রয়োজন মতো খাইছি, তার সাথে অতিরিক্ত বেশি খাইলে ওই খাদ্য আমার জন্য বিষ, যদি সেটা হালাল হয়, কারণ সেটা ক্ষতি করবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো পরিমাণ মতো খাও। তো এটা হলো বিষ। তদ্রূপ ভাবে আল্লাহর ওলিগণ, নবী রাসূলগণ জগতে সংসার করছে, সমাজে চলছে, হাট বাজার করছে, কিন্তু আমাদের মধ্যে থাকার পরও তারা আমাদের মতো সাধারণ মানুষ নয়। তৎকালীন জামানার প্রত্যেকটা কালের মানুষ ওই জামানার নবী রাসূল আল্লাহর ওলিদেরকে বলেছে, ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। এবার কেমন নবী, এই কেমন গুরু, এটা দেখতে আমাদের মতোই মানুষের মিসাল। ইদানিং কালে অনেক ভাইয়েরা এরকম কথা কয়, নবী আমার ভাইয়ের মতো, এটা সেটা বলে, এটা বলবি না, আমি কারোর মন্দির করার প্রশ্ন করবো না, কিন্তু যারা বলে তাদের জ্ঞানের মধ্যে অনেক ভুল পরামর্শ করার প্রয়োজন আছে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলে দিন, দেখতে আমি তোমাদের মতোই মানুষের মিসাল। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার কাছে ওহী আসে, আমার বাসুদেব মানুষ যদি একজন, আমার সাথে আমার প্রভুর সাথে সংযোগ হয়, কথা হয়, সে আমাকে হেফাজত করতে, আমি চিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তির সাথে আল্লাহর ওলির কথা হয়। সাহাবায়ে কেরামের মধ্যে বসে রইছে, কয় সাহাবী, এই মাত্র কালাম আসলো, লেখো, তাই না? জিবরাইল যে কালাম দিছে এটা নবী জানে, সাহাবায়ে কেরাম কি জিবরাইল দেখছে? তারা বিশ্বাস করছে নবী বলছে, এই জন্য। যাও, অনেক সাহাবীরা জিবরাইল দেখছে, যারা বলছে জ্ঞানী গভীর, তারা এই নিয়ে তর্ক করে না, সেটা বলছি না। যাও, আমি শুধু এটুকু বলতে চাই যে নফসে মুতমাইন্না অর্জন করতে পারলে ওই ব্যক্তিকে আল্লাহ দেখে বলছে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি রাজি খুশি হয়ে প্রভুর দাসত্ব করো, হাত খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি
দাস হোক, জান্নাতে প্রবেশ করো। এখানে অনেক শিক্ষিত যুবক আছে। এই বাক্যটা হলো প্রেজেন্ট টেন্সে, বর্তমান কালে। তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও, তাহলে তোমার বডিটা একটা জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। সেদিন সুলতানপুরে কথা বলতেছি, তারপর ওই দিন রক্ত দিয়ে গেছি, বলতেছে পীর ফকিররা মাজারের মধ্যে কি কয় কবরে বাতি জ্বালায়, আর জন্মদিনে লোক দিয়ে বাতি নেবে। চেষ্টা কি দেখছেন? আসলে কি কোন পীর মুর্শিদ কবরে বাতি জ্বালায়? এখন যদি কেউ রসুলের রওজা, আমরা কি বলি রওজা শরীফ, ঠিক কিনা? এখন যদি কেউ কবর কয়, কইতে পারে, আমরা তো কবর কই না। আল্লাহর ওলির রওজা, রওজা মানে হলো জিয়ারতের জায়গা। রওজা শব্দটা হলো জিয়ারত শব্দটাই আসছে রওজা শব্দ থেকে, অর্থাৎ জিয়ারতের স্থান। নবী রাসূল তাদের কাছে দুনিয়ার মানুষ গেছে কিনা? আল্লাহর ওলির দরবারে দুনিয়ার মানুষ গেছে কিনা? খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে মানুষ গেছে কিনা? গেছে মানে কি? জিয়ারত করছে, তাকে দেখছে, তার কথা শ্রবণ করছে, তাকে অন্তরে ধারণ করেছে, মুমিন হয়েছে। কমপক্ষে 1 কোটি মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমানের হাতে ইসলামের পতাকা গ্রহণ করে বায়াত হয়েছে। তাহলে তারা জিয়ারত করছে। বাসা থাকতেও রওজা, ওফাত হওয়ার পর ওফাত মানে হলো পর্দা নেওয়া। এই দেহটাকে ছেড়ে, যেমন পুরান পোশাক খুলে মানুষের নতুন পোশাক পরে না, আল্লাহ তদ্রুপ এইরকম জীর্ণ জরাজীর্ণ দেহ যখন প্রয়োজন নাই, এই দেহ থেকে পরিপূর্ণরূপে বের হয়ে যাবে। দলিল চাইলে দলিল ঘুরি ঘুরি দিতে পারে। যারা ভাই মরে গেছে, কবর হয়ে গেছে, তাদের সাথে আমার কোনো বাহাসও নাই, তর্ক নাই। আল্লাহ কোরআনে বলছে ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে কতল হয়ে গেছে তারা কি লাইয়ামুতু, অন্য জায়গায় আমওয়াতান, তাদেরকে মৃত বলা যাবে না, বাবা হায়াউন, বরং তারা চিরজীবন্ত ইনদা রাব্বিহিম ইউরজাকুন, রবের কাছে রিজিক করা। তাই যে মরেই নাই তার আবার কবর হবে কিভাবে? কবর হইল অন্ধকার জায়গা। খেয়াল করেন, দলিলের বাইরে কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার ঘরকে কবর বানাইও না। সাহাবায়ে জিজ্ঞেস করলে ঘর কবর হয় কিভাবে? বলল, যেই ঘরের মধ্যে সালাত নাই, কি নাই? সালাত নাই, যেটা আমরা বাংলায় নামাজ কই আর কি, ফার্সি ভাষা। তো যেই ঘরে সালাত নাই, তার মানে কি? তাইলে যেই দেহের মধ্যে, ঘর মানে কি বাড়ির ঘর? শরীয়তি ওয়াজ হইতে পারে, ওই ওয়াজ আমরা করি না। আমার ঘর হলো থাকার জায়গা, আমার দেহ, ঠিক কিনা? এই দেহটা আমি নই, দেহে আমি থাকি, আমি নামক যে সত্তা, সে বাস করি এই দেহের মধ্যে। তাহলে এই ঘরের মধ্যে যদি প্রভুর সাথে যোগাযোগ তৈরি না হয়, প্রভুর নূর দ্বারা যদি ধ্যান জগৎ আলোকিত না হয়, ওইটা প্রবলেম। ওইটা বললে গুরুস্থানে যাবে, ওর জন্য কোনো বাতি টাতি জ্বালানোর দরকার নাই। কিন্তু যেটা মরে নাই, যেটা রওজা, ওইখানে যায় মানুষ, জিয়ারত করে, ওখানে মোমবাতি জ্বালাই কেন? মোমের আলোটা নির্মল আলো, তাই না? একটা নরম সুন্দর আলো, ওই আলোটা জিয়ারতের পরিবেশ সুন্দর করে। ওইখানে তাজা ফুল দিলে সুগন্ধ হয়, গোলাপ জল ছিটালে সুগন্ধ হয়, মানুষের জিয়ারত করতে সুবিধা হয়, ঠিক কিনা? ওইটা করে মৃত ব্যক্তি কয়, যে লোক ভাত হইছে তার জন্য নয়, ওইটা করি আমার কল্যাণের জন্য, আমার উপকারের জন্য। কেন না? আমি দুনিয়াবাদী মানুষ, বস্তু মোহের মধ্যে মায়া জাল আবদ্ধ হয়ে একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে গেছি। কিন্তু তারা মুক্ত পুরুষ, ওই মুক্ত পুরুষের অনুসরণ করতে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, ওলি শব্দের বহুবচন আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ইহকাল পরকালে ভয় নাই। গ্যারান্টি কার? আল্লাহ। এমন কোন মোল্লা যদি কয় পীর বাবার খবর থাকবে না, আল্লাহর ওলির খবর থাকবে না, ইদানিং কালে কেউ কেউ কয় বড় পণ্ডিত, বিশাল বড় দাড়ি জুব্বা সবই আছে, কপালে নামাজের দাগ আছে, কিন্তু ইমানে ঝামেলা। কয় খাজা মঈনুদ্দিন চিশতি নাকি ভণ্ড ছিল, বলেন নাউজুবিল্লাহ। আপনারা এটা বিশ্বাস করেন? হ্যাঁ, যিনি কোটি মানুষকে ইসলামে আনলেন,
যার চেহারা দেখে মানুষ ইসলামের পতাকা বলে আসলো আর সে ভণ্ড হয়ে গেল, আর তুমি মৌলবী এত দাগওয়ালা মানুষ, তোমার দেখলে 5 জন বিধর্মীকে তুমি মুসলমান বানাই দেখাও, ঠিক কিনা? তাহলে তুমি খাজা মুঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কথা বলতে গেলে তোমাকে শতবার ভাবতে হবে তুমি কার বিরুদ্ধে কথা বলতেছো। ওলিয়া উলিয়ার মাজার ভাঙতে গেলে তোমাকে শতবার ভাবতে হবে তুমি কি করতেছো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এই মাজার ভাঙার সাথে জড়িত ছিল চিহ্নিত করে রাখুন, কোন লোক তাদের বিরুদ্ধে যাবে না, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, না হলে চাই চাই দেখবেন। আমি বলে গেলাম নিঃসন্দেহে এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। আমি হাদিস বলেছি, আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে কি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযাতু বিল হারবে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলছে যেই ব্যক্তি আমার ওলির বিপক্ষে যাবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কে করে? আল্লাহ। আল্লাহ যদি কোনো আমরা ওলির বিপক্ষে গেলে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, আপনি হজ করে কাবা ঘরে গিলাফ ধরে কাইন দেয় বছর বছরে 5 বার হজ করে জান্নাতের সার্টিফিকেট পাবেন? কারণ যার জন্য করেন সে বিপক্ষে, ঠিক কিনা? আমার কথা ক্লিয়ার। আমি কোনো ফিতনা ফাসাদ পছন্দ করি না। এই জন্য যারা হোসাইন প্রেমিক, যারা মাওলা আলীর এই সিলসিলার মধ্যে আছে, যারা খাজা মুঈনুদ্দিন চিশতির চিশতিয়া, নিজামিয়া, কাদরিয়া, বিভিন্ন ওয়াইসিয়া, সাবেরিয়া, বিভিন্ন হক পথগুলোর মধ্যে আছে, যাদের সিলসিলা আছে, খেয়াল করেন যেই পীরের সিলসিলা আছে, অনেকে হঠাৎ করে স্বপ্নে মুরিদ হয়ে আমি পীর হয়েছি, স্বপ্নে খেলাফত পাইছি, সাবধান হয়ে যান, ওই পীরের কাছে যাওয়া যাবে না। পীর যদি একটু দুর্বল হয়, এলেমে কম হয়, তার যদি শক্তিশালী একটা শাসরা থাকে, আল্লাহর ওলির পথ যদি থাকে, তার কাছে ডকুমেন্ট থাকে, নিশ্চিত থাকতে পারেন এই তরণী ডুববে না। রেলের মেইন ইঞ্জিনের সাথে যে বগি বাজানো আছে, ইঞ্জিন গেলে বগি যাবে, মাল থাকা না থাক, ঠিক কিনা? আমার কথা স্পষ্ট। এই জন্য এই কামেল পীর যারা সিলসিলা ভক্ত, যারা যাদের সিলসিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে মিলেছে, কোনো গুজামিল নাই। ইদানিং কালে নেটের মধ্যে আমাদের চিশতিয়া তরিকার সিলসিলা দেখি, অথচ আজকে থেকে দেওয়ান মুর্শিদ বাবা 125 বছর আয়ুষ্কালে ছিল, তার ওফাত হয়েছে 85-86 বছর, তার মানে 200 বছর আগের ঘটনা, তাই না? সেই কালে তারা লিখিত ভাবে আমাদের কাছে সিলসিলা পৌঁছে দিয়েছে, বলেন আল্লাহ। এখন দেখি সেই সিলসিলা তাদের খাতার লেখা সিলসিলা আর বর্তমান ইন্টারনেটের সিলসিলা হুবহু মিলে যায়, কোনো ত্রুটি নাই। কারণ কি, ওই ভক্তকে তার পীর পর্যন্ত সে সিলসিলা দিয়ে গেছে, তার ভক্তকে আবার তার পীরে দিয়ে গেছে, তার ভক্ত তার পীরকে দিছে, এইভাবে আসছে। আতম জ্বালা গাছ জ্বালাইলে পীর হওয়া যাবে না। পীর মুর্শিদ হতে হবে, পীরের পায়রবি করে পীর হতে হবে এই সিলসিলা, আল্লাহর ওলিদের সিলসিলার মধ্যে থেকে। এই জন্য আল্লাহর ওলির মাজারে তাজা ফুল যাবে, আল্লাহর ওলির মাজারে মোমবাতি জ্বলবে, ওইখানে গোলাপ জল ছিটানো হবে, জিয়ারতের পরিবেশ সুন্দর করা হবে, লাইটিং করা হবে, এর মধ্যে কোনো সমস্যা নাই। আর যুবক বলে যাই, ইদানিং কালে সন্তান মা বাবার পাশ হয়ে কদম বসি করলে অনেক মৌলবী ফতোয়া দেয় শিরক বিদআত। আমি বলে গেলাম, হে সন্তান, তুমি তোমার মায়ের কদম, তোমার বাবার কদমের মধ্যে মুখ লাগায় চুমা খাও। যদি এতে গুনাহ হয়, তুমি বললো পীর সাহেব বলছে যে আমি চুমু খাইছি, এটা আমি বললাম। কারণ যেই সন্তান মা বাবার কদম বসি করে, ওই সন্তান কখনো মা বাবার সাথে চোখ লাগায় কথা বলে না। যেই বাড়ির ছেলের বউ শ্বশুর শাশুড়ির পায়ে কদম বসি করে বাবার বাড়ি যায় আবার ফিরে আসে, ওই ছেলের বউ কোনোদিনও শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক না? এই জন্য এগুলো উঠাই দেওয়ার কারণে বর্তমান সমাজের মধ্যে মুরব্বীদের সাথে সন্তানদের মহব্বত নাই। ছেলের বউ শ্বশুর শাশুড়ির কথা শুনে না। কারণ কি, আবার ইদানিং তো এই মারা যাওয়ার পরে দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল, 40 চেহলা, এগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে, এগুলো নাকি বিদআত। ভাই বাজার, আমার বাবা চলে গেলে আমার এলাকার লোকের মধ্যে চলছে, তাদের সাথে উঠা বসা করছে, ভুল ভ্রান্তি তাদের সাথে করতে পারে না। ওই লোকগুলো যদি থাকে, ওই লোকদের নিয়ে, আলেম ওলামাদের নিয়ে আমি যদি হাত তুলি, যদি
প্রার্থনা করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধু আক্ষেপে কয়েকটি কথা বললাম। আমি বহু জায়গায় যাই, বড় ঝামেলা চলছে এই দিন ইসলাম নিয়ে। মুসলমান জাতি এত দলে বিভক্ত, একজন বেতরিক মানুষ তরিকতের মানুষকে দেখতে পারে না। এই জন্য আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য কেউ উদ্দীপ হয়ে না। যদি কেউ প্ররোচনাও দেয়, অনেকে কয়টা করলে নাকি জান্নাতে চলে যাইব, কইল জিহাদ। আরে ভাই, জিহাদ তুমি এখন চিনতে পারো নাই। জিহাদ হল মুজাহাদাতুন নফস, যে কথা আলোচনা হচ্ছিল, অর্থাৎ নিজের কুপ্রবৃত্তি কুস্বভাবের বিরুদ্ধে যুদ্ধ করা। এইটাই হলো জিহাদ, জিহাদে আকবর। এই জিহাদ থেকে যেন আমরা সরে না যাই, আমরা যেন নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারি। নফসে মুতমাইন্নার অধিকারী হতে হলে আমাদের এই মুতমাইন্না নফসের অধিকারী ব্যক্তিদের কাছে যেতে হবে। দরদিরা, আমি আসলে এখানে অনেক মানুষ কষ্ট করতেছেন, আপনারা খাওয়া খাবেন, আমি চাই না দীর্ঘায়িত করতে। কারণ আমি শুধু এটুকু মেসেজ দিলাম, তরিকতের পথগুলোর ভিতর দিবেন, যদি ভালো না হয় বাদ দিয়ে দিয়ে, কিন্তু যদি দেখেন একটু কষ্ট করেন, আমার মুক্তির ব্যবস্থা যদি এখানে নিহিত থাকে, তাহলে আমি এখানে যাব। আমার মন মগজের মধ্যে অবিরত কল্পনা নানান চিত্র ঢুকতেছে, এইটা বাড়ি গাড়ি নানান চিত্র, এইটাই শিরক। এই শিরক মুক্তির মিশনে একজন মানুষ গুরুকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। অনেকে কয় পীর হলো, এক মৌলবী কইতেছে আমি আরবি শিখছি তার কাছে, সেই আমার পীর মাস্টার। বাজার পীর এইরকম কোন জিনিস না। ওই কথা বুঝে যদি আপনি পীর বুঝেন, হবে না। পীর শুধু একজন শিক্ষকই নয়, আমার জীবনের জীবনে শেষে কে বলছে জানেন? মনসুর শাহ। আমার জীবনের জীবনে শেষে মনসুর তৃষিত জীবন মরণের আর কেহ নাই মুর্শিদ বিনে, সদাই মনোবাধায় আমার ওই চরণে আর কেহ নাই মুর্শিদ বিনে। বলেন না মারহাবা। এতকাল 145 বছর আয়ুষ্কালে ছিল মনসুর শাহ। কি মনে করেন? 145 বছর আয়ুষ্কালে ছিল। তার মতো তিনি বাংলাদেশ নয়, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আল্লাহর ওলিদের যত মাজার, যত কামেল লোক, তাদের অনুসন্ধান করার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছে। কোন সময় পেলে বলবো, ব্যয় করার পরে জিক্কা শরীফের মহানবী দেওয়ান শাসক আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবা জানের কাছে আসার পরে তিনি দেখলেন এই লোকের এলেমের কাছে আমার এলেম কিচ্ছু না। তিনি অনেক সাধনার পরে বুঝতে পারলেন যে আমার মুর্শিদ বিনে আর কিছু নাই। দুনিয়ার মানুষের কাছে এই কথাটা শিরকের কথা মনে হতে পারে। এখন মুর্শিদ, এখন আপনি আমি যদি মনে করি অমুক জায়গার পীর সাহেব না মানুষ, ওই ব্যক্তি মুর্শিদ, ভুল হয়ে যাবে। মুর্শিদ এমন একটা সত্তা, এমন একটা শক্তি, আল্লাহ নিজেই মুর্শিদ, রাসূল নিজে মুর্শিদ, আবার আপনার পীরও মুর্শিদ। আল্লাহর জন্য বলছে আল্লাহ মাওলানা। খেয়াল করেন, দলিল ছেড়া বলে ভেজাল আছে। আল্লাহ বলছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ নিজের জন্য মাওলানা শব্দ ব্যবহার করেছে। আবার বিশুদ্ধ হাদিসের রাতে রাসূল বলেছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহ, এই মাওলার ভাগ বুঝতে হবে। তাওহীদের তিনটা অবস্থা বুঝতে হবে। উলুহিয়াত, আল্লাহর একত্বের জগৎ, রুবুবিয়াত, জগতের আল্লাহর ওলি নবী রাসূল পীর মুর্শিদের জগৎ, আবুদিয়াত, গোলামীর জগৎ, দাসত্বের জগৎ, তিনটা জগৎ। এই বুঝ যার না হয়েছে তার কপাল যতই ঘা করুক সমস্যা আছে। আমি কাউকে খারাপ বলতে চাই না। শরীয়তি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো দরকার আছে, এগুলোকে মেনে চলবেন। কিন্তু শুধু এগুলাই ফল দিবে তা নয়। এগুলো ফল দিবে তখন যখন এটা বাস্তবের সাথে মিল হবে। আপনি একটা সেজদা দিলেন, এখন সেজদাটা কোথায় দিলেন, কাকে লক্ষ্য করে দিলেন? দুয়ার কথা আল্লাহকে আনতাবদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহকে দেখে শুনে সেজদা দেওয়ার কথা ছিল। এখন আমার সেজদাই কি আল্লাহর সাথে সংযোগ হলো কিনা, নাকি নানান দিকে চলে গেল?
আমি অন্যদিকে নিব না, কথাটা ব্যাখ্যা করতে হলে অনেক সময় লাগবে। আর যেহেতু এখানে দরবারের অনুষ্ঠান হচ্ছে, আমি শুধু এটুকু বললাম দরদিরা, এই জন্য আমাকে ক্ষমা করবেন। আমার লক্ষ্য কাউকে কষ্ট দেওয়া নয়। তারপর আপনারা এসেছেন, আপনাদের আমি লাখ কোটি ধন্যবাদ জানাই। আল্লাহর দরবারে আপনাদের জন্য যেন উত্তম যা যা উত্তম বিনিময় থাকে, এটা আমার প্রার্থনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা নিদানের কান্ডারি নবী, সেই জায়গা বিপদের কান্ডারি মুর্শিদ, সেই জায়গা আল্লাহুম্মা সাল্লি হাজির হয়ে এই দরবারে ওলাই হয় ধ্যানের আকাশে দেখিব পরাণ ভরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা মরণের কালে তোমারে সামনে পেলে রবে না মরণ যন্ত্রণা অর্ধে ভুলে যাইও না ইয়া নবী সালাম